সশস্ত্র বাহিনী মাঠে নামিয়ে দেওয়া কারফিউ দিয়ে, এবং পরবর্তীতে আপনি দেখতে পেয়েছেন কি করেছে, জামাত শিবির নিষিদ্ধ করেছে, যেখানে সরকারের জীবন শেষ দেশ পরিচালনার সময়। এরকম কুবুদ্ধি যদি কেউ দেয়, 7 জানুয়ারি নির্বাচনের হিসাবটা বুঝে নিয়েছে, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া, যারা বুঝতে পাচ্ছেন। এই অবস্থায় কেউ যদি এই কোমলমতি শিক্ষার্থীদের এই রাষ্ট্র সংস্কারের যে বৃহৎ প্রকল্পে কোনোভাবে 14 দলের সেই ইনু ভাই কিংবা মেনন ভাইয়ের মতো, কিংবা ওই যে সাম্যবাদী দলের আমাদের বড়ুয়া ভাইয়ের মতো কুপরামর্শ দেন, তাহলে কিন্তু তারা এটা ভালোভাবে নেবে না। সেই জন্য পরিস্থিতির বিবেচনায় মোটামুটি এটা একটা অপারেশন করার ইস্যু, এখানে সাজসজ্জার বিষয়টা পরে আসবে। এই সময়টুকু দিয়ে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, তা না হলে আবার যারাই দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু বিপাকে পড়বেন। কারণ এই নতুন বাহিনী, আমাদের এই 24-এর মুক্তিযোদ্ধারা কিন্তু দলমত নির্বিশেষে সবার দিকে দৃষ্টি রাখছে। যাব